নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, প্রাথমিক কোনো ভুল এবং সেই ভুল ঢাকতে আবারও ভুল এবং সেই ভুল ঢাকতে আবারও ভুল, এই পদ্ধতিতেই কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে চলছে, তেমনি কিন্তু অনেক পর্যবেক্ষকরা মনে করছেন। তার কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো স্টেটমেন্ট এখনো পর্যন্ত আসেনি। অমিত শাহ তিনি আসতে পারছেন না সংসদে, তার কারণ বিরোধীরা সেইভাবেই তাদেরকে একদম ঘিরে ধরেছে যে অমিত শাহ কোথায়, অমিত শাহ কেন কিছু বক্তব্য রাখছে না। তিনি প্রতিদিনই আসছেন সংসদে, তার যে পছন্দের সাংবাদিকরা তাকে ঘিরে রাখছে, সেরকম ফুটেজ উঠে আসছে, কিন্তু অমিত শাহ কোনো মতেই সংসদ ভবনের হাউসের মধ্যে আসছেন না। তো সেই জায়গাটাকে নিয়ে প্রশ্ন উঠছে যখন, তখন হঠাৎ করে আমরা গতকাল দেখতে পেলাম যে যে সমস্ত পুলিশরা এই সংঘর্ষের মধ্যে ছিলেন 20 তারিখ, তাদেরও একদম বিভিন্নভাবে, অবশ্যই তাদেরও কারোর মাথা ফেটেছে, কারোর কোনো ক্ষতি হয়েছে শারীরিকভাবে। তাদের যে পরিবার তারা প্রেস কনফারেন্স করেন একটি, এবং সেই প্রেস কনফারেন্সটা এই মুহূর্তে, সেই প্রেস কনফারেন্সের আড়ালে কোথাও গিয়ে লুকোতে চাইছে ভারতীয় জনতা পার্টির সরকার এই মুহূর্তে। এমনই কিন্তু একটা প্রেক্ষাপট, তার কারণ যে প্রেস কনফারেন্সটা ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে ছাত্র আন্দোলনের পরবর্তীতে পর ছাত্র সংগঠন করেছে, সেই প্রেস কনফারেন্স গুলো নিয়ে কোনো মতে এই বিজেপির নেতারা অ্যাড্রেসই করতে চাইছেন না। কে প্যালেট গান চালানোর অধিকার দিল, কে প্যালেট গান চালানোর জন্য পারমিশন দিল, সেগুলোর কোনো সদুত্তর আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে, গতকালকে যখন একটা প্রেস কনফারেন্স করলেন, যে সমস্ত পুলিশ কর্মীরা আহত হয়েছেন তাদের পরিবার থেকে যে কেউ প্রেস কনফারেন্স করতেই পারেন, এবং প্রেস ক্লাব তাই জন্যই রয়েছে, কনস্টিটিউশন ক্লাব সেই জন্যই রয়েছে। তো সেই প্রেস কনফারেন্স থেকে একদম সরাসরি আমরা দেখতে পেলাম, তার পরবর্তীতে অনুরাগ ঠাকুর থেকে শুরু করে বিভিন্ন বিজেপির যারা নেতা মন্ত্রী তারা এই নিয়ে বক্তব্য রাখতে শুরু করলেন। কিন্তু গুরুত্বপূর্ণ, অনুরাগ ঠাকুর বা জিতেন্দ্র সিং, তাদের এটা এখনো পর্যন্ত একটা জায়গা হলো না যে 20 তারিখ গুলি চালানোর অর্ডারটা কে দিল, অর্থাৎ প্যালেট গান চালানোর অর্ডারটা কে দিল, কাঁদানে গ্যাস ছোড়ার অর্ডারটা কে দিল, ইলেকট্রিক শক দেওয়ার অর্ডারটা কে দিল, এমনকি এমন লাঠি দিয়ে পর্যন্ত মারা হয়েছে ছাত্রছাত্রীদের যে লাঠির মধ্যে পেরেক গোজা ছিল, সেই লাঠিগুলো মারলে যাতে পেরেকের আঘাত লাগে সেই রকম একটা লাঠি ইউজ করা হয়েছে। এই সামগ্রিক বিষয়টা নিয়ে কিন্তু একটা হেজিটেশন চলছে ভারতীয় জনতা পার্টির মধ্যে, যে কোনো মতেই তারা কিন্তু অ্যানসারেবল হতে পারছে না। আচ্ছা, আপনারা ভাবুন একটা বিষয়, যে 20 তারিখ যে লাঠিচার্জ হলো এবং পুলিশেরও আঘাত লাগলো, তো সামগ্রিক বিষয়টা নিয়ে তো পুলিশ কমিশনার, তার তো একটা প্রেস কনফারেন্স করার দরকার ছিল, তার তো একটা অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার জায়গা ছিল, কিন্তু সেটাও তো তিনি নিলেন না। এবং 20 তারিখের আগেই আমরা দেখতে পেয়েছিলাম যে এই পুলিশ কমিশনার, দিল্লির পুলিশ কমিশনার, তাকে একদম সরাসরি চেঞ্জ করা হয়েছিল। আগের যিনি পুলিশ কমিশনার ছিলেন তাকে চেঞ্জ করা হলো, কিন্তু তার পরবর্তীতে এই ঘটনা কেন ঘটলো, 20 তারিখ কেন প্যালেট গান চালানো হলো এবং কে তাদেরকে পারমিশনটা দিলেন, এটা নিয়ে কোনো প্রেস কনফারেন্স হলো না। অর্থাৎ যেটা এই মুহূর্তে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা চলছে, যে সংসদে আসছেন না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদে আসছেন না দেশের প্রধানমন্ত্রী, অথচ প্রধানমন্ত্রী ইনস্টাগ্রামে ভিডিও বানাচ্ছেন, এবং ইনস্টাগ্রামে ভিডিও বানাচ্ছেন কি নিয়ে, যে একটা নতুন বিল পাস করা হলো এবং সেটা যদি এই পরবর্তীতে পেপার লিক হয় তাহলে আমরা কিভাবে স্ট্রিক্ট অ্যাকশন নেব। তো এই বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ, যে সংসদে এসে দেশের প্রধানমন্ত্রী তিনি কেন কিছু বললেন না, তিনিও তো একজন সাংসদ, তো তার তো কিছু বলার ছিল, এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও কোনোভাবেই এলেন না, এবং তাদের অন্তরালেই একদম সম্পূর্ণ ভোটটা হয়ে গেল, সম্পূর্ণ এই বিলটা পাস হয়ে গেল। তো এই বিষয়টা তো অবশ্যই এই মুহূর্তে একটা কোথাও গিয়ে সেটব্যাক তেমনই মনে হচ্ছে, কোথাও গিয়ে স্ট্র্যাটেজির ভুল ভারতীয় জনতা পার্টির জন্য। এবং একটা ন্যারেটিভ দেখুন আপনারা, খুব সযত্নে চেষ্টা করা হচ্ছে, যেটা জেনজি মুভমেন্ট তৈরি হয়েছে, জেনজিরা মার খেয়েছে, তাদের বিরুদ্ধে আরেক দল জেনজি, তাদেরকে বসিয়ে দেওয়া হলো একদম সরাসরি, যারা তাদের পরিবার আক্রান্ত হয়েছে, পুলিশ কর্মীরা আক্রান্ত হয়েছেন, অবশ্যই তাদের প্রতি আমাদের কোনো ধরনের কোনো অসুবিধা নেই, এবং তারা আক্রান্ত হয়েছেন, প্রত্যেকেরই রক্তের রং লাল, প্রত্যেকেরই জাত ধর্ম নির্বিশেষে যদি কেউ আঘাতপ্রাপ্ত হন তাদের গায়ে লাগে, এবং সেটা পুলিশ কর্মী হতে পারেন, সেটা স্বাস্থ্যকর্মী হতে পারেন, উকিল হতে পারেন, যে কেউ, স্টুডেন্ট হতে পারে। তো তাদেরও বক্তব্য রাখার অধিকার অবশ্যই রয়েছে, কিন্তু এই মুহূর্তে তাদের আড়ালে কোথাও কি ভারতীয় জনতা পার্টি সরকারকে লুকোতে চাইছে, এই বিষয়টা বারবার কিন্তু এই প্রশ্নটা উত্থাপিত হচ্ছে। তা না হলে এতদিন ধরে কিন্তু এটা কেউ বলেননি যে পুলিশ কর্মীরাও মার খেয়েছে, সেটাকে নিয়ে আপনারা কেউ কিছু বলছেন না কেন। গতকাল যখন প্রেস কনফারেন্সটা হয়ে গেল, তখন অনুরাগ ঠাকুর এই সম্বন্ধে বক্তব্য রাখছেন, জিতেন্দ্র সিং এই সম্বন্ধে বক্তব্য রাখছেন। সুতরাং কোথাও গিয়ে এই সম্পূর্ণ যে মিসম্যানেজমেন্টটা 20 তারিখের, এটা
বিষয়টাকে নিয়ে কিন্তু ভারতীয় জনতা পার্টি বেশ খানিকটা চাপেই রয়েছে, সেটা বোঝা যাচ্ছে। এবং অমিত শাহের ইস্তফা চাইছে এই মুহূর্তে বিরোধীরা, সেটাকে কিভাবে ট্যাকেল করবে, কিভাবে করা উচিত, সেটাও তারা বুঝতে পারছে না। আপনারা শুনুন সেই প্রেস কনফারেন্সের কিছুটা অংশ, যেখানে একদম ছেলে মেয়েরা বসে বলছেন যে আমার বাবা পুলিশ কর্মী হিসাবে সেদিন এসেছিলেন, এবং সেদিন যখন এসেছিলেন তখন তাদের গা থেকে রক্ত পড়ছিল। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা সেটা, এবং এ ধরনের ঘটনা কখনোই হওয়া উচিত না। যে পোশাক পরিহিত অবস্থায় কোনো পুলিশকে কেন কেউ গায়ে হাত তুলবে, অবশ্যই সেটা উচিত না। এবং নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপর পুলিশের গায়ে হাত তোলা, কিংবা একদম এইভাবে ইলেকট্রিক শক দেওয়া, কিংবা প্যালেট গান চার্জ করা, সেটাও কখনো উচিত নয়। আমরা দুপক্ষই দেখাবো, অবশ্যই পুলিশ কর্মীদের বাড়ির লোকজন, বাড়ির ছেলেমেয়েরা কি বলছেন প্রেস কনফারেন্সে শুনুন। অবশ্যই আপনাদের মতামত সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কমেন্ট বক্সে কমেন্ট করুন। धन्यवाद। मेरे पापा भी जंतर मंतर के फ्रंट लाइंस पे उनकी ड्यूटी लगी थी प्रोटेस्ट में, एंड ऑन 25 मई एट 2 PM मुझे पता चला कि मेरे फादर को उनके हेड पे इंजरी आ रखी है उनके फ्रेंड के थ्रू। जब मैंने फ़ोटो देखी तो उनके हेड को शेव कर रखा था और उनके हेड पे लाइक स्टिचेस लग रहे थे 4। उसको देख के आई वॉज लाइक रियली फ्रस्ट्रेटेड एंड मैं बहुत ज़्यादा डरा हुआ था। जब मेरे पापा घर आए तो उन्होंने मुझे बताया कि जो स्टूडेंट्स की जो प्रोटेस्ट, उसमें बस स्टूडेंट्स नहीं है, उसमें राउडीज़ है, उसमें एग्रेसर्स हैं जो लाइक इस अपॉर्चुनिटी का यूज़ कर रहे हैं जस्ट टू क्रिएट केओस। पुलिस वाले भी समाज का हिस्सा हैं। जिस पार्लियामेंट में लोग पॉलिटिशियंस और जिस पार्लियामेंट में पॉलिटिशियंस पुलिस वालों को क्रिमिनल बोल रहे हैं, उसी पार्लियामेंट को प्रोटेक्ट करने के लिए मेरे पापा ने इतनी सारी सीरियस इंजरीज ली हैं। और मुझे यही बोलना था कि आई एम अ प्राउड डॉटर ऑफ अ मैरिन कमांडो एंड अ पुलिस ऑफिसर, जिन्होंने स्टूडेंट प्रोटेस्ट के नाम पर इकट्ठा हुए क्रिमिनल्स की भीड़ के बीच में सिंसेरिटी से ड्यूटी निभाई है। उन्होंने लिंच होने के बाद भी अभी तक स्टूडेंट्स के बारे में कुछ भी बुरा या फिर नेगेटिव नहीं बोला है। उन्हें बस अपनी ड्यूटी परफॉर्म करते टाइम चोट लगी है। थैंक यू। नमस्कार, मेरा नाम सीमा है। मेरे पति दिल्ली पुलिस में ASI हैं। वो 33 साल की, जो मेरे पति दिल्ली पुलिस में एज ए कांस्टेबल उन्होंने पुलिस फोर्स ज्वाइन की, और उसके बाद वो अब तक 33 साल की जॉब करते हुए एक ASI के पद पर हैं। जंतर मंतर के प्रोटेस्ट के दौरान उन्हें भी अपनी ड्यूटीज़ दी गई थी। प्रोटेस्ट को उन्हें भी पीसफुली कंडक्ट कराना था। वो अपनी ड्यूटीज़ पूरी मुस्तैदी के साथ निभा रहे थे। 20 जुलाई को वो जल्दी ही अपने घर से रोज़ की तरह अपना टिफ़िन लेकर जैसे जाते हैं, उसी तरह से 20 जुलाई को भी वो जल्दी ही निकल गए। और उन्होंने जब 11 बजे के आसपास मेरी उनसे बातें हुई तो उन्होंने फ़ोन पर बताया कि आज जंतर मंतर पर भीड़ कुछ ज़्यादा है और प्रोटेस्टर जो हैं वो संसद मार्च के लिए जा रहे हैं, जो कि वीडियो क्लिप में भी दिखाया गया है। और उसके बाद मैंने पुलिसकर्मी की पत्नी होने के नाते सिर्फ यही कहा कि आप अपना ख्याल रखें। फिर उसके बाद मेरी उनसे कोई बात नहीं हुई, और शाम को 7 बजे जब मैंने उनका फ़ोन मिलाया और उनसे बात हुई तो वो एक हॉस्पिटल LNJP हॉस्पिटल में एडमिट थे और अपना ट्रीटमेंट करा रहे थे। उन्होंने कहा कि जो भीड़ है वो ज़्यादा उग्र हो गई थी और भीड़ के अंदर कुछ शरारती तत्व भी शामिल हो गए थे, जिन्होंने पुलिस फोर्स पर गमलों से, जो भी उनके हाथ में चीज़ें आ रही थी, चप्पलों से, जूतों से और पत्थरों से उन्हें पुलिस फोर्स को घायल कर दिया था।